প্রচণ্ড নেট প্রবলেম, রাতে আপলোড দিয়ে না রাখলে না সকালবেলায় যদি মনে। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু সকাল সকাল আবার আরেকটা কাজ, এক্সট্রা কাজ নিয়ে পড়ে গেছি। কেননা যেহেতু পুজো সামনে, সেই জন্য তো অন্তত এই পুজোর সময়টা তো সবারই কাচাকাচি করতেই হয় জানো। আর জামা কাপড় তো আমাদের প্রতিদিনই কাচাকুচি করতেই হয়। কিন্তু এই সব জিনিসগুলো তো চট করে কাচা হয় না কোনো একটা অকেশান না হলে। তো সেটাই হচ্ছে আর কি। তো প্রথমে তো আমি পর্দাগুলো কেচে নিয়েছি, নিয়ে সেই জলের মধ্যেই এখন কভারটা ভিজিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, সোফার কভারটা তো আমি ভিজিয়ে ভেবেছিলাম একবারেই কেচে দেবো, কিন্তু দেখো আজকে 9:30টার সময় জলটা কিন্তু আসেনি। তো ভাবলাম যে ভেজানো থাক, আমি তাহলে এই ফাঁকে রান্নাটা সেরে নিই। কেননা ওর বাবাও তো তাড়াতাড়ি খেতে চলে আসে। এখানে দেখো আজকে কিন্তু সেরকম কিছু রান্না করব না, শুধু ঝিঙে আলুর একটা তরকারি করব। আর এখানে দেখো পটল কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, ওগুলো ভাজবো। আর এই লাউ কেটে রেখেছি, এটা ডালে দেবো। ব্যাস এইটুকুনি রান্না বান্না করে নেব, কেননা আজকে যেহেতু এক্সট্রা কাজ আমার অনেক আছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো সব জামা কাপড়গুলো নিচে ছিটিয়ে পড়ে আছে, বিছানাটার অবস্থা দেখো। সকালবেলায় উঠে কিন্তু অন্য কাজ বাদ দিয়ে আমি আগে এইসবই শুরু করেছি। আর এইদিকে দেখো ওইখানে কিন্তু আমি সোফার কভারটাও ভিজিয়ে রেখে দিয়েছি, আর কলপাড়ে ঝুলিয়ে রেখেছি দেখো পর্দাগুলো কেচে। তারপর এই দেখো রান্না হয়ে গেছে। কি কি রান্না করেছি, এখানে দেখো ভাতটা হয়ে গেছে। আর এই দেখো সব ভাজা, কুমড়ো ভেজেছি, পটল ভেজেছি, বেগুন ভেজেছি। এদিকে দেখো ডালে লাউ দিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধও হয়ে গেছে। এবার এটা ফোড়ন দিতে হবে। আর ওদিকে কিন্তু আমার ঝিঙে আলুর তরকারিটা হচ্ছে। দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি, কেননা অনেক কাজ আছে, যেহেতু একটু তাড়াহুড়ো না করলে হবে না। এই দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। আর এই যে ডাল, রান্না আমার কমপ্লিট। চলো আবার কাজে হাত দিই। তো বন্ধুরা দেখো, এখানে বিছানার ওপরটায় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে দিয়েছিলাম, আমারই জিনিস সব টুকিটাকি আর কি। এই ভিডিও টিডিও করি, ছোট্ট একটা ট্রাইপড আছে, সেইটা ছিল বিছানার ওপরে। আমার কাজই বেশিরভাগই সব সময় এই বিছানাটার ওপরেই। চাদরটা একবার ঝেড়ে নেব, কেননা ঘরের মধ্যে এদিক ওদিকগুলো পরিষ্কার করেছি সব। আর তোমাদের তো দেখানো হয়নি, আমি ওই খাটের ওপরের ওই ইয়েগুলো মানে ওই স্ট্যান্ডগুলো সব মুছেছি, সেই জন্য চাদরটা ঝেড়ে ঝুড়ে আবার পেতে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন এই ঘরের কাজগুলো সারবো, সেরে তারপরে আবার তোমাদের ওই যে বললাম যে সোফার কভারটা ভিজানো আছে, সেটা আবার জল আসলে ধুতে হবে। সোফার কভারটা না সকালবেলায় তো মানে ভিজিয়ে দিয়েছি, একটুখানি পাড়িয়েও রেখেছিলাম। তো এখন শুধু ধুতে হবে। তো সেইটা মাথার মধ্যে রয়েছে যে ওইটাও এখনও ধোয়া বাকি আছে। তারপর আবার স্নান আছে, পুজো আছে, এদিকে ওর বাবারও আসার টাইম হয়ে গেছে। ঘরটা এবার ভালো করে ঝাঁট দিয়ে নিই। অন্যদিন সকালবেলায় মানে ঠাকুরের বাসনগুলোও মেজে টেজে রেডি করে রেখে দিই। আজকে ঠাকুরের বাসনগুলোও মাজা হয়নি। আসলে সকালবেলায় মেন কাজ যেটা ছিল সেইগুলো এই পর্দা খোলা আর ওই ভিজানো কাচা, ওই তালে তালে না আজকে অন্য দিনের মতন সকালের কাজগুলো আমার কিচ্ছু সারা হয়নি। এদিকে দেখো ওরও আসার টাইম হয়ে যাচ্ছে, ও এখনই চলে আসবে। আর ও চলে আসলেই ব্যাস, আমি আর কোনো কাজ করতে পারবো না। বন্ধুরা আমি তো ঘর ঝাড় দিতে দিতে ও বাড়ি চলে এসেছিলো। তারপর তো যাই হোক, ও আগে স্নান করে নিল, ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। তারপরে আমি আবার আস্তে আস্তে বাকি কাজগুলো সব সারলাম। তারপর যেগুলো ধোয়ার বাকি ছিল ধুয়ে তারপরে স্নান করলাম, পুজো দিলাম, দিয়ে তারপর আবার সেই পর্দাগুলো কেচেছিলাম ওগুলো মেলে দিয়ে এসে তারপর দেখো আমি এখন খেতে বসেছি। এখন বাজে 4টে প্রায়। তো খেয়ে নিই। বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেখো আমি ছাদে এসেছি। তো পর্দাগুলো তো আমি আগেই মেলে দিয়ে গেছিলাম, তোমাদের বললাম। আর ওই দিকে দেখো পাঁচিলের সঙ্গে সোফার কভারটা দিয়েছি, কেননা ওটা অনেকটা ভারী, এখন তারের উপরে দিলে না তারটা ছিঁড়ে পড়তে পারে। তো সেই জন্য ওটা পাঁচিলের গায়ে দিয়ে দিয়েছি। জলটা ঝরে পড়ে গেলে তাহলে আবার একটু হালকা হলে তখন আবার তারে দেওয়া যাবে। তো বন্ধুরা দেখো, আমি ছাদে আসলে এই পাশের বাড়িতে বড় বড় গাছ রয়েছে, আমার কিন্তু ওই দিকটা খুব ভালো লাগে। আর এখানে দেখো
স্নান করার সময় আবার ওর বাবার একটা প্যান্ট, দুটো গেঞ্জি, তারপরে আমার স্নান করা নাইটি সব আবার নিয়ে এসেছি। এখন পর্দাগুলো যেহেতু শুকিয়ে গেছে তুলে নিয়ে চলে যাব, আর এইগুলো আবার মেলে দিয়ে যাব। এইটুকুনি মেলে দিলে আপাতত এই বেলার মতন আমার কাজটা শেষ হবে। তারপর নিচে যাব, গিয়ে আবার একটুখানি রেস্ট নেব। তো এই পাশটা আমার এতটাই ভালো লাগে, দেখো আমি কিন্তু আবার আসলাম তোমাদের দেখাচ্ছি। তো চলো মেলে নিয়ে এবার নিচে যাই। বন্ধুরা সন্ধেবেলায় তো সন্ধে দিতে গিয়েও মানে আমার কাজটা আরেকজন করে দিয়েছে। এই যে রাতের রান্না আমি বসিয়ে দিয়েছি। ওদিকে রান্না বসানোর আগে কিন্তু আমি ঘরেরও খানিকটা কাজ সেরে রেখে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে দেখো সোফাটার কভারটা পরানো হলো না, ওটা একটু ভেজা রয়েছে বলেই পরানো হলো না। এই কাজটা আবার বাকি থেকে গেল। আসলে অত বেলা হয়ে গেছে, আর কি করব, শুকায়নি। দরজারও দেখো পর্দাটা পরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আজ সকাল থেকে মোটামুটি সারাদিনে যা যা করেছি তোমাদের একটু একটু করে হলেও আমি দেখিয়েছি। তো বন্ধুরা সকাল থেকে যা যা কাজ করেছি আমি আজকে তোমরা তো দেখলেই। মানে ও যেভাবে আমি সকালে ছিটিয়ে নিয়েছিলাম ওইটা গুছানো তো মুখের কথা না, আর আমার একা হাত জানো তো, মানে হাতে হাতে যে কেউ একটুখানি হেল্প করে দেবে সেরকম তো কেউ নেই। কেননা আমার ছেলে সংসারের কাজ অনেক বাড়িতে আছে না, ছেলেরা মানে মায়েদের সঙ্গে হেল্প করে, অনেক সংসারের কাজ টাজ করতে পারে। আমার ছেলে কিন্তু সেসব কিছুই পারে না। আর ওর বাবা তো ঘুম থেকে উঠেই প্রতিদিন কাজে চলে যায়, ও তো সময়ই পায় না। তো যাই হোক একা একা সব করি তো মানে প্রচুর খাটনি পড়ে যায়। আর আজকে যেহেতু পর্দা টর্দা সব খুলে নিয়েছিলাম সেই জন্য আজকে তো মানে কি বলবো আর তোমাদের। তো যাই হোক দুপুরবেলায় জানো তো আজকে আমার খেতে পুরো মানে 4টের সময় আমি খেয়ে উঠেছি, এত বেলা হয়ে গেছে। তারপর তো যেটুকু টাইম রেস্ট পাই, রেস্ট নিতে ওই টাইমে তো আর ঘুম হয় না। একটুখানি শুয়েছি, দেখছি সন্ধে লেগে যাচ্ছে, তো সন্ধে দেবো বলে উঠেছি। এর মধ্যে আবার কাজল এসছে, কাজল বলতে আমার দেওর আর কি। তো ওকে বললাম, ও সন্ধেটা দিয়ে দিল, সেই জন্য আমাকে আর সন্ধে দেওয়ার কাজটা করতে হলো না। তারপর তো তোমরা দেখলে রান্না বান্না করলাম। তারপরে মানে রান্না করার আগেই আমি পর্দাটা লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে রান্না করতে গেছি। তো বন্ধুরা আজকে খুব ক্লান্ত, আর ক্লান্ত বললেই তো হবে না, চাইলেই আর ঘুমিয়ে পড়তে পারবো না। এখনও জানো তো ভয়েস দেওয়া হয়নি ভিডিওটার। তো এখন এই আসবে, খেতে দেব, খাওয়া দাওয়া করব, করে তারপর ভয়েসটা দেব, দিয়ে তারপর ঘুমাতে যাব। এখন জানো কটা বাজে? এই 10টা বাজতে 20 মিনিট বাকি। তাহলে তোমরা ভাবো এখন আমাকে কত রাত অবধি জাগতে হবে। তারপরে আবার আমাদের বাড়িতে কাল যদি মনে করি করব, কিন্তু হবে না। কেননা আমাদের বাড়িতে প্রচণ্ড নেট প্রবলেম, রাতে আপলোড দিয়ে না রাখলে না সকালবেলায় যদি মনে করি আপলোড দেব, পুরো সারাদিনে নেটটা শেষ হয়ে যাবে, তখন ভিডিওটা পর্যন্ত ছাড়তে পারবো না। তো যাই হোক বন্ধুরা আজকে আর পারছি না, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।